আপনার সাথে কি শারীরিক তার কোনো সম্পর্ক হ্যাঁ, ছিল? সব সময় এক বছরের ভিতরে এসে যতবার বাড়ি এসেছে ততবার হয়েছে আমার সাথে শারীরিক সম্পর্ক। থেকে ফেসবুকে পরিচয় হয়, ওই সময় ফেসবুক থেকে আস্তে আস্তে কথা বলতে বলতে স্বামী আমাকে প্রপোজ করে যে আমি তোমাকে ভালোবাসি। তখন আমি আমার জীবনের A to Z গল্প তাকে শোনাই যে আমার জীবনে এই ছিল, এরকম এরকম ঘটনা আছে, তোমার বাবা মা কি মেনে নেবে, তুমি অল্প বয়সী একটা ছেলে। তখন শামীম বলছিল যে আমি বাড়ির বড় ছেলে, আমাকে আমি আমার বাবা মাকে যা বলবো সেটাই মেনে নেবে, সেটাই মেনে নেবে। স্বামীর পিছনে আপনি যে কি করছেন না করছেন? আমি ব্যবসা করি, আমার কাছে এখন বর্তমানে আমার কাছে কোনো টাকা নেই, যা টাকা ছিল এ যাবত 1 বছর আমি সব স্বামীর পিছনে খরচ করেছি। এবং আমার ছোট ভাইয়ের ব্যাংক হচ্ছে আমার মায়ের নামে, পাসওয়ার্ড আমার কাছে। আমি আমার স্বামী যখন আসিছে, যখন বলিছে যে কয় টাকা লাগবে আমার ভাইয়ের ব্যাংকের থেকে তুলে আমি তখন টাকা দিচ্ছি। আর আমার আলমডাঙ্গাতে বলেন, আলমডাঙ্গাতে খায়রুল ভাই আমি তোমাকে বিয়ের কথা বলছি যে এটা হচ্ছে মোবাইলে কল রেকর্ডিং এ আছে এবং আপনার ফোনে আছে, চ্যাটে লিখে ও যে লিখছে সেটা প্রমাণ আছে, লিখিত প্রমাণও আছে যে আমি তোমাকে বিয়ে করব। আপনাকে বিয়ে করার প্রলোভন দেখে এখন বিয়ে করবে না? এখন বিয়ে করব না। আমার অপরাধ কি? তোমার কোনো অপরাধ নেই। তাই তো বিয়ে করবে না কেন? বিয়ে এমনি করব না। আপনার সাথে কি শারীরিক তার কোনো সম্পর্ক হ্যাঁ, ছিল? সব সময় এক বছরের ভিতরে এসে যতবার বাড়ি এসেছে ততবার হয়েছে আমার সাথে শারীরিক সম্পর্ক তার। তো আপনি একটা ছেলেকে এভাবে, এখন সম্পর্ক হলে আমাদের যুগ যেভাবে মানুষ তো সেভাবেই চলে, তাই না? ও আমাকে যেভাবে বোঝাইছে আমি সেইভাবে বুঝেছি, এইবার না সেইভাবে বুঝাইবো। এমন কথাও আছে যে আমার পা ধরে কান্দিছে, আমি যখন বলেছি যে এইগুলো তো ঠিক না, আমার পা ধরে কান্দিছে, সেদিন এইবার দেখা করো, এরপরের বার তোমার সাথে দেখা করতে। ওই যে আপনার হাতে ওটা কি দেখা যাচ্ছে? এটা বিষের বোতল। বিষের বোতল দিয়ে কি আমি করবেন? বিষ খেয়ে মরে যাবো। দেখি কিরম বোতল। কেন স্বামী আমাকে ঠকালো কেন? সবকিছু জানে। এখন আপনি বিষ খেয়ে মারা যাবেন? কেন মারা যাবেন? কেন মারা যাবো না? স্বামী আমাকে ঠকালো কেন? আপনাকে ঠকাইছে? আপনার সাথে দেখা করতে কোথায়? শামীম ছুটিতে আসার পরে দেখা করতে সে হচ্ছে খুলনাতে নিয়ে আসতো আমাকে সোনাডাঙ্গা এক হোটেলে, আর আমার এলাকাতে 3টা বাড়ি খেয়ে গেছে। আর তার এক সোহেল নামের বন্ধুর বাড়ি নিয়ে গেছে, আর একটা বন্ধুর নাম আমি জানি। এইসব জায়গায় আপনাকে নিয়ে গেছে? খুলনাতে। আর এইখানে ঠিকানা আপনি কিভাবে পেলেন? শামীম ভিডিও কলে সব দেখাইছে, সব বলিছে। এই কালিয়ায় যে এটা কি আপনাকে বলছে? কালিয়া আপনার আলমডাঙ্গা থেকে কালিয়ায় এই বাড়ি পর্যন্ত আসতে পুরো ভিডিও কলে আমাকে দেখাইছে যে এইভাবে আসতে হবে, জেলখানের ঘাট পার হয়ে আসতে হবে। আপনাকে কি আসতে বলেছিল কে? শামীম? শামীম যখন ওর মা ভোট করে না, তখন ওর মাকে বলছিল যে তোমার তো রান্না করার লোক নেই,